হুমায়ুন কবির ফেঁসে গেছেন এবং শুধু ফেঁসে গেছেন না, রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় হয়ে গেছে। তা নেই, একটা জোকারে পরিণত হয়েছেন। এফআইআর হয়েছে, এখন উনি মুসলমানদের করবেন, মুসলমান নিজে হয়েও মুসলমানদের অপমান করছেন। একটার পর একটা লোক ওনার কাছ থেকে এখন ছড়ে যাচ্ছে। পার্টিটাও এবার উনি বলতে পারেন যে পার্টিটাকে উঠিয়ে দিয়ে একটা ক্লাব বানাতে পারেন। ৮,০০০ কোটি টাকার ডিল ফাঁস হয়েছে হুমায়ুন কবিরের এবং সেটা স্ট্রিং অপারেশন করে তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে জানিয়েছে। কিন্তু তারপর দেখা গেল এবার আরো বিপাকে পড়লেন, তার নামে এফআইআর করছেন মুসলিম সংগঠনরা। কি বলবেন? তো মুসলিম সংগঠন তো করবেই, কারণ আজকে মুসলিমদের যেভাবে উনি অপমান করলেন, উনি নিজে একজন মুসলমান হয়ে, উনি একজন ইসলামপন্থী হয়ে উনি গিয়ে বললেন যে মুসলমানদের কেনা যায়, মানে একটা কস্ট মুসলিম কমিউনিটি ক্যান বি পারচেসড। তো এ ঘটনাচক্র হচ্ছে এইরকম আলটপকা মন্তব্য করলেন, এরকম একটা হাস্যকর মন্তব্য করলেন এবং একটা অত্যন্ত অপমানজনক বেদনার মন্তব্য। তো ঘটনাটা চক্রে হচ্ছে হুমায়ুন কবির বরাবরই একটা জোকার, মানে জেস্টার, যদি কোর্ট জেস্টার থাকতো না একার দিনে, ওই রকমই ছিলেন। এরকম একটা মন্তব্য করে দিলে মুসলিম সমাজ সেটা মেনে নেবে? একটার পর একটা লোক ওনার কাছ থেকে এখন সরে যাচ্ছে, বাধ্য হয়ে সরে যাচ্ছে, কারণ লোকে মানছে না। হুমায়ুন কবির যা বলার প্রয়োজন ছিল, যা করার ছিল, সেটা উনি করলেন না। প্রথম কথা হচ্ছে বাবরি মসজিদ উনি তৈরি করলেন, কোনো প্রয়োজনীয়তা ছিল না। মসজিদ তৈরি করুক না, একটা কেন, হাজারটা করুক, বাবরির নাম দিয়ে কেন? সম্প্রীতি নষ্টের একটা চেষ্টা করেছে। সম্প্রীতি মানে এখন তো বোঝাই যাচ্ছে বিজেপির পাল্লায় উনি পড়েছিলেন, বিজেপি যেভাবে খেলছে, আবার বিজেপি খেলিয়ে ওনাকে ফাঁসিয়েওছে। তো এখন ঘটনাটা হচ্ছে স্টিং অপারেশন তো আর কারণ মানে খেয়ে দেয়ে কাজ নেই যে ওনার স্টিং অপারেশন করতে যাবে। তো এখন হুমায়ুন কবির এই ঘটনাটা করেছে, কিন্তু হুমায়ুন কবির মানে বাতুলতা, যে হুমায়ুন কবির ধরা পড়ে গেছে, হুমায়ুন কবিরের পাগলের প্রলাপ উনি এখন বকছেন, কিন্তু ঘটনাটা তাহলে ওই ছবিটা কে? ওটা হুমায়ুন কবিরের ডপেলগ্যাঙ্গার তো না, হুমায়ুন কবির তো ওটা ঘটনা। কিন্তু হুমায়ুন কবিরের পলিটিক্যাল অবিচিউরি কিন্তু স্ক্রিপ্টেড হয়ে গেল, এটা একদম স্পষ্ট। তো হুমায়ুন কবিরের আর এগোনোর রাস্তা নেই, সবাই হাতছাড়া সব কিছু হবে, লোকজন ছেড়ে দিচ্ছে। পার্টিটাও এবার উনি বলতে পারেন যে পার্টিটাকে উঠিয়ে দিয়ে একটা ক্লাব বানাতে পারেন। আসাদুদ্দিন ওয়াইসিও সরে গিয়েছিলেন, এবার দেখা গিয়েছে যে বাবরি মসজিদ ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ তিনিও সরে গেছেন। আবার অন্যদিক থেকে সভাপতির পদত্যাগ করেছেন পীরজাদা খোবায়ের বাগ। মানে একের পর এক সবাই তো দল ছেড়ে দিচ্ছে। তা ছাড়বে না কেন? উনি আজকে পীরজাদা যিনি আছেন, তিনি তো মুসলমান সমাজকে নিয়ে করেন। ঘটনা মুসলমান সমাজ কয়েক কোটি টাকাতে কেনা যায়, এই কথাটা তো উনি বলে দিলেন। তো ঘটনাচক্রে আর কাকে অপমান করবেন, আর কত অপমান মুসলমানদের করবেন? মুসলমান নিজে হয়েও মুসলমানদের অপমান করছেন। আর একজন বাঙালি, সব থেকে বড় জিনিস হচ্ছে বাঙালি মুসলমান হয়ে বাঙালি মুসলমানদের অপমান করছেন এবং উনি বলছেন তাদের কেনা যায়। আর এখন AIMMM যেটা আছে, ওয়েসির পার্টি, সেটা তো বিজেপির একটা ধামা ধরা। ওরা মুসলমান করে, আসলে ভোটটা গিয়ে বিজেপির সুবিধা করার জন্য লড়ে। তো এমন মুসলমানদের চাগিয়ে দেয়, সেখানে ভোট ভাগাভাগি হয়, হিন্দু ভোটটা কনসলিডেটেড হয়, বিজেপি এগিয়ে যায়। তো AIM তো এখন বুঝে গেছে, বিপদে পড়ে গেছে, ফাঁস হয়ে গেছে সব কিছু, এবং আরও হয়তো ফাঁস হবে কিছু। তো ঘটনাচক্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুমায়ুন কবির ফেঁসে গেছেন এবং শুধু ফেঁসে গেছেন না, রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় হয়ে গেছে। এই যে এফআইআর হয়েছে, তাহলে এক প্রকার চাপে পড়লেন, তো এবার জেলে টেলে যেতে পারেন না? যেতেই পারে, এফআইআর হয়েছে, এখন উনি বাঁচাবেন, কিন্তু উনি বাড়িতে এখন বলতে পারেন যে বাড়িতে এখন বসে থাকুক, আর যেন রাজনীতি না করে, রাজনৈতিক ময়দানে এসে জোকারের মতন কিছু কথাবার্তাগুলো বলবেন আর সাম্প্রদায়িকতার বীজ বপন করবেন, সেটা কেউ মেনে নেবে না, ওখানকার মুসলমানরাও মেনে নেবে না। মুর্শিদাবাদ কয়েকটা ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত, এটা অস্বীকার করছি না, কিন্তু মুর্শিদাবাদ কিন্তু একটা শান্তির জায়গা, সেখানে হিন্দু মুসলমান একসাথেই থাকছে। কিন্তু আজকে হুমায়ুন কবিরের মতো লোকরা কিন্তু আরও এই ঘটনাগুলোকে ত্বরান্বিত করে, যত মানে আজকে হিংসার প্রশ্রয় দেয়। তো হুমায়ুন কবির যদি জেলে যাবেন, এফআইআর করতে হবে, পুলিশের ব্যবস্থা নিতে হবে। এখন তো আবার বিজেপি হোক, নির্বাচন কমিশন তো একটা পক্ষপাতমূলক কাজ করেছে, SIR করে মানুষকে শেষ করেছে, মুসলমানদের বাদ দিতে গিয়ে হিন্দুদের বাদ দিতে গেছে, তো দিয়ে দিয়েছে।
তো এই হচ্ছে আজকে নির্বাচন কমিশনের কাজ। এখন নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে নেবে। এখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট, সুতরাং এখন তো আমাদের সরকার বলে কিছু নেই, 7 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। মুসলমানদের মসিহা বলেছিলেন, নিজেকে পরিচয় দিলেন এবং বাবরি মসজিদ নিয়ে তিনি একেবারে তিনি আগে রব তুলে দিয়েছিলেন। প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তিনি তো কথা দিয়েছিলেন যে বাবরির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, কিন্তু সেই কোষাধ্যক্ষই তো এখন বাবরি মসজিদের কোষাধ্যক্ষের পদ থেকে ছেড়ে চলে যাচ্ছেন। দেখুন, কয়েকটা এরপরে সব মানুষই চলে যাবে, কয়েকটা শিয়াল থাকবে, কয়েকটা পাখি থাকবে, আর হুমায়ুন কবির থাকবে। তাদের নিয়ে যদি উনি একটা দল করতে পারেন করবেন, এটা তো অসুবিধা নেই। তো ঘটনাটা হচ্ছে হুমায়ুন কবির যা করেছেন তা অত্যন্ত অপমানজনক। একজন ভারতীয় হয়ে, একজন বাঙালি মুসলমান হয়ে যে কথাবার্তাগুলো উনি বলেছেন তাও বেদনার এবং অত্যন্ত অপমানজনক। একটি জাতিকে কিভাবে অপমান করা যায়, এর থেকে খারাপ আর কিছু হয় না, যে পয়সা দিয়ে তাদের কেনা যায়। সুতরাং হুমায়ুন কবিরের কিন্তু কোনো ক্ষমা নেই। তার জেল হোক, সে জেল থেকে বেরিয়ে আসুক বা নাই বা হোক, কিন্তু অপমান করার দায়িত্ব কিন্তু হুমায়ুন কবিরকে কেউ দেয়নি। এই নিজের দিকে মুসলমানদের মুসলিম সাহায্য, অন্যদিক থেকে তিনি বলছেন যে বিরোধী দলনেতার সাথে কথা হয়ে গেছে, মানে শুভেন্দু অধিকারীর কথা বলছেন, তিনি তো আবার হিন্দুদের মসিহা। দেখুন, শুভেন্দু অধিকারীর কথাগুলোর মধ্যে সারবত্তা কিচ্ছু নেই। একটা পিসি ভাইপা ছাড়া, আর একটা এসআইআর ছাড়া, আর লুঙ্গি ছাড়া আর কোনো কথা, কোনো কংক্রিট কথা শুভেন্দু অধিকারী কিন্তু আজ অব্দি বলেনি। বিজেপির রোডম্যাপ কোথায়, কি করবে বিজেপি? তৃণমূল যা করছে তার থেকে বিজেপি বলছে 1,000 টাকা বেশি দেবো। এ ছাড়া আর কিন্তু বিজেপির মধ্যে নতুন কিছু ডেভেলপমেন্ট আপনি কি দেখেছেন যে আমরা এইটা করে দিতে পারবো? ইন্ডাস্ট্রি যদি করি, কোথায় করব, কে আসবে, কাদের সাথে কথা হয়েছে, এইগুলো কিন্তু আজ অব্দি একটা কথা বলেনি। সুতরাং বিজেপির সাথে বিজেপি যে কথাগুলো বলছে, হুমায়ুন কবির তাদের একটা দালাল হয়ে কাজ করছিল। হুমায়ুন এখন কবির কিন্তু বারবার বলছেন যে এটা এআই করে প্রকাশ করা হয়েছে, মমতা ব্যানার্জি সবকিছু করতে পারে। এআই করে ওটা, ওই মুখটা তাহলে ওই করেছে, হুমায়ুন কবিরের নয়। হুমায়ুন কবির এটা বলতে চাইছেন, টাকার কথা যেটা বলতেন সেটা হুমায়ুন কবির বলছেন না। এসব গল্পগুলো অনেক কিছু করে, সব কিছু এআই দিয়ে হয় না। ধরা উনি পড়ে গেছেন, এবার এআইটা বলতে হবে, একটা তো যুক্তি খাড়া করতে হবে যে আমি নির্দোষ, আমি কোনো অপমানজনক কথা বলিনি, আমি টাকা খাইনি। হয়তো কি, আর ওই যেসব কথাগুলো বলছে ওগুলো কি বিজনেস খেলার নোট না আসল নোট, সেটাই হচ্ছে ব্যাপার, ওগুলো নোট না। তো ঘটনাচক্রে এই জায়গায় থেকে হুমায়ুন কবির এখন একটা গল্প বানাচ্ছেন, কে টাকা খেয়েছিল, কবে খেয়েছিল, আর তার সাথে উনি বলছেন ওটা এআই। এআই উনি বোঝেন, পুরোটা বলতে পারবেন তো এআইটা কি বা এআই জিনিসটা কি? হুমায়ুন কবিরের সেই শিক্ষাগত যোগ্যতা নেই। মানে হেলিকপ্টারে প্রচার এবার তাহলে কি হবে, কে টাকা দেবে এটা নিয়েও অনেকে প্রচার। না, খেলনার হেলিকপ্টার তো পাওয়া যায়, ওইটা নিয়ে উনি ঘুরে বেড়াবেন, খেলবেন। খেলনার হেলিকপ্টার বাজারে পাওয়া যায়, মুর্শিদাবাদে পাওয়া যায় খেলনার দোকানে। উনি এবার আসল জায়গাতে না পেয়ে ওই খেলনাগুলোকে একটু সরিয়ে দেবেন, হ্যাঁ, মানে একটু খেলবেন। উনি বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে তাহলে পদ থেকে সরাবো, তাহলে সেটার এবার কি হবে? মুখ্যমন্ত্রী, দেখুন, স্বপ্ন অনেক কিছু করা যায়। কাল যদি আমি বলি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মালিক আমি হয়ে গেলাম, কালকে যদি আমি বলি আমি জেট এয়ারওয়েজের মালিক হয়ে যাব, হবো। আমি স্বপ্ন দেখতে পাই এবং আমি ভুলভাল কথাবার্তা বলতে পারি, কিন্তু হুমায়ুন কবির এইরকম কথাগুলো যে বলছে তার কোনো সারবত্তা নেই। একটা জোকারে পরিণত হয়েছেন, লোকে হাসছে। তো এখন যেটা হচ্ছে যে হুমায়ুন কবিরের এখন যা বর্তমান অবস্থা খুবই শোচনীয়। উনি রাজনৈতিক অবসর নিক, রাজনৈতিক বিরতি তো দরকার নেই, উনি রাজনৈতিক পলিটিক্যাল অবিচিউরি হুমায়ুন কবিরের জন্য লেখা হয়ে গেছে, এটা পরিষ্কার কথা। অর্থাৎ সব মিলিয়ে এক প্রকার তিনি চাপেই পড়েছেন, এফআইআর তার উপর আবার। চাপ না, এবার ভ্যানিশ হয়ে যাবে। একটা ইংলিশে একটা কথা বলে, ভ্যানিশড ইনটু থিন এয়ার, হি উইল ভ্যানিশ ইনটু থিন এয়ার। তো এখন হুমায়ুন কবির বলে আর কিছু নেই। কিন্তু হুমায়ুন কবির যে কাজ করছে, একটা ইংলিশে কথা বলে, ইডিয়ম আছে, স্নেক ইন দ্য গ্রাস, খুব ডেঞ্জারাস এলিমেন্ট। সে লুকিয়ে লুকিয়ে কাজগুলো করছিল এবং মুসলিম সমাজকে বিভাজন করার জন্য এই কাজটা হচ্ছিল। এখন হুমায়ুন কবির বুঝতে পারবেন, আর কত আর কত, ওই ছবিগুলো হুমায়ুন কবিরের না, এটা আমাকে বিশ্বাস করতে হচ্ছে। যাই, হুমায়ুন কবিরকে অনেকে আবার বলছেন যে হনুমান কবির, যেহেতু এগুলো বলার দরকার নেই, এগুলো খুব মানে ব্যালনি, মানে খুব মানে ফ্লিমজি কমেন্ট, এইগুলোতে আমি যাচ্ছি না। কিন্তু উনি যা করলেন সেটা রাজনৈতিক একজন ব্যক্তির সেটা পরিচয় হতে পারে না। রাজনৈতিকভাবে উনি কিন্তু পিছিয়ে পড়লেন, আর রাজনৈতিকভাবে অবসর নেওয়ার সময় হয়ে গেছে, এইটা পরিষ্কার করে বলুন।